নদীপথে কিন্তু যখন তখন বাঘের আক্রমণ হতে পারে এই রাস্তায়। সুন্দরবনের মধু বলে এরাম কিন্তু মৌচাক থেকেই সংগ্রহ করা হয়। দুপুরের খাবারে কি কি আছে তোমাদের একবার বলে দিচ্ছি। ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এইখানে এসেছিলেন। হচ্ছে সুন্দর হ্যামিল্টন বাংলো। এটা হচ্ছে বোর্ডের মধ্যে কিচেন। এইখানে দেখো টিফিন হচ্ছে, লুচি হচ্ছে এইখানে। আজকের গল্পটি থাকছে সুন্দরবন ভ্রমণে। এটি ছিল আমার কাছে প্রথমবারের জন্য অভিজ্ঞতা। 2 রাত 3 দিনের প্যাকেজের জন্য আমি বেছে নিয়েছিলাম ট্রাভেল ডেস্টিনেশনকে, যার অফিস আপনারা ক্যানিং স্টেশনের বাইরেই পেয়ে যাবেন। শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব ছিল আমার, তারপর বাকি দায়িত্ব তাদের ওপর ছেড়ে দিয়েছিলাম। দারুণ দারুণ খাবার দাবারের সাথে সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা সব কিছু থাকছে এই ভিডিওতে। বাঘ দেখতে পেলাম কিনা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, বেশ ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমি প্রথমবারের জন্য যাচ্ছি সুন্দরবন, তাও আবার একদিনের জন্য না, 2 রাত 3 দিনের প্যাকেজ। এই মুহূর্তে আমি আছি ক্যানিং লোকালে, আর এখন না ট্রেন দেখো পুরোপুরি ফাঁকা। সকাল 7:42-এ ছাড়ার কথা। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। 56 মিনিট আমরা পৌঁছে গেছি ক্যানিং স্টেশনে। এইখান থেকেই আমাদের এবার সুন্দরবনের ট্রিপ শুরু হবে। আর আমি আজকে এখানে, আমার সাথে আছে রাহুল। রাহুল, দারুণ মজা হবে। এইখান থেকে আমরা না পেছনের দিকে যাব। এইখানে আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যারা নিয়ে যাবে আমাদের দাঁড়িয়ে আছে। তো ক্যানিং স্টেশনের বাইরে আসার পরেই না মানে শিয়ালদার দিকে হেঁটে আসতে হবে। এইখানে সবাই কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের ওই দিকে। সব অটো দাঁড়িয়ে, এইগুলো করেই আমরা আমাদের বোর্ডের কাছাকাছি পৌঁছে যাব। ফাইনালি আমরা পৌঁছে গেছি সোনাখালি ঘাটে। এইখানে না প্রচুর বোট দাঁড়িয়ে আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইদিকে দেখো বিভিন্ন ট্রাভেল এজেন্সির বিভিন্ন বোর্ড এইখানে কিন্তু দাঁড়িয়ে আছে। একদম ক্যানিং স্টেশন থেকে সোনাখালি পর্যন্ত আসতে ওই 40 থেকে 45 মিনিট মতো। আর আমি আজকে ট্রাভেল করছি ট্রাভেল ডেস্টিনেশনের অধীনে। এইখানে আমি সব বলে দিয়েছি কত কি প্যাকেজ, সেটা আমি তোমাদের এই 2 দিনের মধ্যে বলে দেবো। এইখানে নাম্বারটা শো করছে, এখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে যাবতীয় সব তথ্য নিয়ে নিতে পারো। যে বোর্ডটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের বোর্ড। পঞ্চটার সাথে সাথে আমাদের টিফিন চলে এসছে, লুচি, আলুর দম আর একটা করে মোয়া। এখানে প্রথমে 4টে করে লুচি দিয়েছে। লুচি, আলুর দম এইগুলো কিন্তু আনলিমিট। 11টা বেজে 17 মিনিট আমাদের বোট ছেড়ে দিয়েছে একদম সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে। এতক্ষণ পর্যন্ত অনেকক্ষণ ওয়েট করেছি। আর এই সাইডের যা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বাসন্তী, আর ঠিক ওই দিকটাই হচ্ছে সোনাখালির দিক। দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস। এটা একদম বোট ছাড়বে তারপরেই তোমরা পাবে। আর ব্রেকফাস্টটা না বোট ছাড়ার পরেই দেয়, যেহেতু আমাদের দেরি হয়েছে সেই কারণে আমাদের তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট। আর এত সুন্দর লাগছে, সবে বোট ছাড়ার পরেই এত সুন্দর সৌন্দর্য, কিছুক্ষণ পরে আরও সুন্দর লাগবে। নিচটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে বোর্ডের নিচের একদম ডেকোরেশন। এখানে তোমরা বসে বাইরেটা সম্পূর্ণ ভালোভাবে দেখতে হবে। এখানে সব লাগেজও রাখার জায়গা, একটা বড় জায়গা। চলে এসছে কিছুক্ষণ বাদেই আমাদের আরও একটা ছোট্ট স্ন্যাক্স, আমুদে মাছের পকোড়া। তাই এরকম সৌন্দর্য দেখতে দেখতে নদীর আমুদে মাছের পকোড়া খাওয়ার মজাই আলাদা। এখানে ভিউটা দেখো কি দারুণ লাগছে। ভেতরটা না পুরোপুরি মাছ দিয়ে কিন্তু কোটিং করা আছে, দারুণ লাগে। আর এটা হচ্ছে বোর্ডের মধ্যে কিচেন। এইখানে দেখো টিফিন হচ্ছে, লুচি হচ্ছে এইখানে। আর এইদিকে লুচি বেলার কাজ চলছে। প্রায় 1 ঘন্টা বোর্ডে জার্নি করার পর আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন গোসাবাতে। এইখানে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে। আর এই দিক থেকে আমরা একদম সামনের দিকে যাব। সামনেই হচ্ছে আমার হ্যামিল্টন বাংলো। বাংলোর সামনে একটা সুন্দর পুকুর, দারুণ সুন্দর কিন্তু পরিবেশ। এই হচ্ছে সুন্দর হ্যামিল্টন বাংলো। বাংলোর পাশেই এই যে গাছটি আছে বহু বছরের কিন্তু পুরনো, এই সুন্দর হ্যামিল্টন বাংলো। ভেতরে দেখার মতো তেমন কিছুই নেই, দারুণ সুন্দর কিন্তু দেখা যাচ্ছে এই ভেতরটা।
ছোট্ট বাজারের মধ্যে থেকে যাচ্ছি বেকন বাংলোর দিকে। দেখো গ্রামের এইদিকে বাজারঘাট কেমন হয়, তবে গোসাবাটা কিন্তু গ্রাম অনুযায়ী কিন্তু খুবই উন্নত। হ্যামিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু খুবই ভালো বন্ধু ছিলেন। বেকন হ্যামিল্টন সাহেবের বাংলো থেকে বেকন বাংলো প্রায় 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ। এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে গেলেই পৌঁছে যাব সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে। শপিং করার জন্য সুন্দরবন যেহেতু, সেই কারণে বাঘ বিক্রি হচ্ছে, দেখো কি দারুণ। আর এই দিকেই হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। এখানে টিকিট কাউন্টার মাথাপিছু 10 টাকা টিকিট। বেকন বাংলোর মধ্যেই আছে সুন্দর একটা পুকুর পাড়, দারুণ সুন্দর কিন্তু। দেখো শান্ত নিরিবিলি পরিবেশ। সালটা ছিল তখন 1932। ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এইখানে এসেছিলেন, এই গোসাবাতে। গোসাবা হচ্ছে সুন্দরবন অঞ্চলের মধ্যেই পড়ছে। তাই এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে কিছুটা টাইম কাটিয়েছিলেন। তার এই জায়গাটা এত ভালো লেগেছিল, তিনি কিন্তু এই গোসাবা নিয়েও কিন্তু ছোট ছোট বই লিখেছিলেন। এই দিকে রয়েছে একটা সুন্দর বুদ্ধ মূর্তি, এবং বুদ্ধ মূর্তির পাশেই হচ্ছে এইখানে বসার জায়গা। বেকন বাংলো কি দারুণ, দেখো তখনকার দিনের তৈরি, ইংরেজ আমলের। আমি এখন দাঁড়িয়ে আছি সেই 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর যেই বাংলোতে এসেছিলেন, বেকন বাংলোতে। এই হচ্ছে সেই বেকন বাংলো। ভেতরে দেখার মতো কিছুই নেই, একটা ঘর আছে পরিত্যক্ত, যেটা পুরোপুরি ফাঁকা। তবে এই একটা সুন্দর স্মৃতি তোমরা এখান থেকে নিয়ে যেতে পারবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেই বাড়িতে পা রেখেছিলেন সেই বাড়িতে তোমরাও কিন্তু স্পর্শ করতে পারবে। এই বোটগুলো দেখছো যেমন যাচ্ছে, আর এই পাশে এইগুলো হচ্ছে ছোট ছোট গ্রাম, সুন্দরবনের গ্রাম বলে এইগুলোকে, বিভিন্ন নাম আছে। এই গ্রামে কোনো একদিন এসে ভিজিট করব, তোমাদের দেখাবো সেই সব। সব টেবিল কিন্তু পেতে দিয়েছে খাবার দাবার খাওয়ার জন্য দুপুরের। আর এইদিকে হচ্ছে আমাদের ক্যাপ্টেন মহাশয়, বোটটা পুরোপুরি এনার অধীনে। পাখিরালয় আস্তে আস্তে কত সময় লাগবে? 3টে, 3:30। কিছুক্ষণ পরেই লাঞ্চের টেবিলে বসবো। আমাদের আজকের এই প্যাকেজে দুপুরে কি আছে প্রথম দিনে সেটা তোমাদের দেখাবো। এখন দুপুরবেলা, আর ম্যানগ্রোভ এই অঞ্চলটা কত সুন্দর লাগছে দেখো। আর সাথে আমাদের চলে এসছে দুপুরের খাবার, ভাত, একটা লেবু, এখানে পাঁপড় আছে, পটল চিংড়ি, আলু ভাজা, এখানে কাতলা মাছ, চাটনি, এইদিকে আছে তোমার ডাল, আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই ট্রাভেল ডেস্টিনেশনের তরফ থেকে আমাদের দিয়ে দিয়েছে একটা করে লেবু। এটা খেতে খেতে এখন এই সৌন্দর্যটা উপভোগ করবো। এইদিকে দেখো নেট দেওয়া আছে সব জায়গাগুলোতে। বিকাল 4টে, আর আমরা পৌঁছে গেছি আমাদের পাখিরালয় দ্বীপে। এই হচ্ছে পাখিরালয় দ্বীপ। এই দিক থেকে আমাদের হোটেলের দিকে যেতে হবে, এবং যাওয়ার আগেই এখানে তোমরা দেখতে হবে মা বনবিবির মন্দির। এই যে এই হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা, আপনজন রিসর্ট। আর হস্তশিল্পের অনেক জিনিস কিন্তু এখানে বিক্রি হয়। কি সুন্দর সুন্দরবন লেখা। এগুলো কিরাম দাম, কিরাম? এরম 70 টাকা করে, দেখো কি সুন্দর। আর এখন আমি আছি আপনজন একদম রিসর্টের ভেতর, বাড়ির মতো করে দেওয়া এই হোমস্টেটা। দারুণ সুন্দর একটা পরিবেশে কিন্তু এই হোমস্টে। এই দিক হচ্ছে আমাদের রুম, 68 আমাদের রুম নাম্বার। রুমে ঢুকেই কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রায় আমরা 2জন থাকতে পারবো। আর এই দিকটার থেকে না বাইরেটা দেখা যায়। এই দেখো বাইরে কত দোকানপাট খোলা আছে এখনো। এর মধ্যে ছোট্ট বেসিন, মিরর, আর এই দিকে রয়েছে বাথরুম। এই হচ্ছে সুন্দর একটা বাথরুম, গিজারও আছে। সন্ধেবেলার চলে এসছে স্ন্যাক্স, গরম গরম পকোড়া, সস, আর এদিকে হচ্ছে 1 কাপ কফি। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, পুরো গ্রামটা ঘুরে এলাম। বিকেল হয়ে গেছে,
একদম অন্ধকার, সেই কারণে আর আলাদা কোনো ভিডিও করিনি, তোমাদেরকে দেখায়ও নি। এখানে বাঘের এত গল্প শুনলাম না, গায়ে কাটা দিয়ে উঠলো। এখানে খাঁটি মধুও বিক্রি হচ্ছে। তা কালকে যখন ঝুমুর নাচ আমাদের এখানে হবে, ওইটা দেখানোর পর তোমাদেরকে এই রাস্তাটা একবার ঘুরিয়ে আনবো। এই পকোড়াটা খাবো, সাথে কফি, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারকে উপভোগ করে তোমাদের সাথে আবার কথা বলছি রাতের ডিনার টেবিলে। রাতের বেলা এই রিসর্ট দেখো কি নিস্তব্ধ সুন্দরবন এলাকায়। আর চলে এসছে আমাদের রাতের ডিনার। কি কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ভাত, স্যালাড, এখানে আছে আলু ভাজা, ডাল, আর এইদিকে হচ্ছে মটন। এই যে এখন রাতের খাবারটা কমপ্লিট করে পুরো একদম রুমে যাবো, একটা টানা ঘুম দেবো। সকালে তোমাদের সাথে আবার কন্টিনিউ করব। আর মাটনটা না দারুণ হয়েছে, একদম গ্রেভি, মনের মতো। আর খেজুরের রস বিক্রি করছে 30 টাকা গ্লাস। এই হচ্ছে খেজুরের রস গ্রামের সকালে। দেখো, গুড মর্নিং বন্ধুরা ফ্রম পাখিরালয়। এই জাস্ট ওপর থেকে আওয়াজ পেলাম যে খেজুরের রস বিক্রি হচ্ছে। দামটা খুবই বেশি, 30 টাকা, কিন্তু এই সকালবেলা না এই গ্রামের দিকে এলে একদম পিওর খেজুরের রস পাওয়া যায়। দারুণ কিন্তু মিষ্টি। আমরা এখন যাব বোর্ডের দিকে। আমাদের বেরোনোর কথা ছিল 6:30টার দিকে, কিন্তু এখনও সকলে বেরোয়নি। আজকে আমরা যাব ঝাড়খালি। তারপরে আজকে সুন্দরবনের যে বাঘ দেখার যে সৌন্দর্য, সেটা আজকে উপভোগ করব আমরা। দেখি আজকে বাঘ দেখতে পাই কিনা। কিছুক্ষণের মধ্যেই আমাদের বোট ছাড়বে, তারপরে তোমাদেরকে সব কিছু দেখাবো। বোট ছাড়লে সৌন্দর্য দেখবে, সকালের সৌন্দর্য, সাথে নদী এবং ম্যানগ্রোভ, একটা অন্যরকম দিন কাটাবো। সুন্দরবনের আমরা এখন যেই জায়গা থেকে যাচ্ছি, এই সামনের অঞ্চলগুলোতেই কিন্তু বাঘ দেখার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। এই সব জায়গাতেই কিন্তু বাঘ দেখা যায়। বলা হয় সুন্দরী গাছ। আর এটা হচ্ছে সুন্দরবনের সমস্ত মানচিত্রটা এইখানে। তাদের বোর্ড পৌঁছে গেছে তাদের প্রথম ডেস্টিনেশন সজনেখালি। এই হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এইখানে কেমন বলো তো, চারিদিক থেকে এরকম জাল দিয়ে ঘেরা। এইখান থেকে আমরা অনেক কিছু দেখতে পাবো, সেই কারণে এখানে আসে। এখানে নাকি একটা ওয়াচ টাওয়ারও আছে। এই যে এটা হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভেতর। এই জায়গাটা হচ্ছে না একটা ছোট চিড়িয়াখানা টাইপের, মানে এইখান থেকে অনেক কিছু দেখা যায়। ওইদিকে সামনে আছে ওই যে দূরে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, ওইখান থেকে যদি ভাগ্য ভালো থাকে বাঘ নাকি ওই ভেতরের দিকে জল খেতে আসে, সেটাও নাকি দেখা যায়। কত কাছ থেকে তোমাদের দেখাচ্ছি কচ্ছপটাকে। দেখো, এটা মাথা কালো। দেখো মৌচাক, দেখো কত কাছে। সুন্দরবনের মধু বলে এরাম কিন্তু মৌচাক থেকেই সংগ্রহ করা হয়। কত কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। পৌঁছে গেছি একদম ওয়াচ টাওয়ারের ওপর। এতক্ষণ এত ভিড় ছিল, কথা ওর জন্য বলতে পারিনি। এইখান থেকে দেখা যাচ্ছে সেই মিষ্টি জলের জায়গাটা। এই দূরে যেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ওইখানেই কিন্তু মিষ্টি জল সংরক্ষণ করা থাকে। বাঘ কিংবা হরিণ এবং বনের অন্যান্য জীবজন্তুর ওইখানে কিন্তু কখনো আসে জল খেতে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখা যায়। তা এখনো পর্যন্ত আমরা এখানে এসে তেমন কিছুই দেখিনি। ওই কচ্ছপ দেখলাম, কিছু দুই একটা হনুমান এবং বিভিন্ন প্রকারের বাদর দেখেছি। আর সাথে যেটা একদম পাওয়া রিয়েল অথেন্টিক এখানকার মৌচাক, যেখানে মধু সংগ্রহ করা আছে। সজনেখালি থেকে আমাদের বোট ছাড়ার পরই পেয়ে গেছিলাম গরমা গরম 4টে করে লুচি, একটা মিষ্টি এবং ছোলার ডালের তরকারি। এটা ছিল দ্বিতীয় দিনে আমাদের ব্রেকফাস্ট। সুন্দরবনের এই সৌন্দর্য দেখতে দেখতে গায়ে লাগছিল সোনালি রোদ। এই সব কিছু মিলিয়ে এক দারুণ দিনের শুরু হয়েছিল। নদীর গর্ভে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের পরের গন্তব্যের দিকে। সজনেখালি ঘোরার পর আমরা চলে এসেছি প্রায় সুদর্ণখালির দিকে। আর এইখানে না এমন একটা বিষয়, এইখানে দুদিকে কিন্তু কোনো ফেন্সিং দেওয়া নেই, আর এইদিকে কিন্তু কোনো ফেন্সিং দেওয়া নেই, জাল দেওয়া নেই। সেই কারণে আমাদের ট্যুরিস্টদের এইখানে দাঁড়াতে বারণ করলো কিছুক্ষণ আগে। তবে
এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, দারুণ লাগছে। এই সুদর্ণখালির এত দূর আসার যে জার্নিটা ছিল এত দারুণ ছিল, কিন্তু আমরা কিছু দেখতে পাইনি ঠিকই, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এত দারুণ, অসাধারণ। কি দারুণ লাগছে, এই দুদিকে ম্যানগ্রোভে আচ্ছন্ন, আর মাঝখান থেকে আমরা যাচ্ছি সামনের দিকে। এই যে সামনের যে জায়গাগুলোতে সব বোট দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে সুদর্ণখালি। সুদর্ণখালিতে প্রবেশের পরেই আমরা দেখতে পেলাম এখানকার দেবতা বনবিবির মূর্তি। সুন্দরবনে প্রায় 64 প্রকারের কিন্তু ম্যানগ্রোভ অরণ্য আছে। এইখানে এলে তার কিছু সংখ্যক অরণ্য দেখা যায়। আর যেই মূর্তিটা দেখালাম বনবিবির মূর্তি, এটা কিন্তু হিন্দু মুসলিম দুটোর কিন্তু সম্প্রদায়েরই একটা দেবী। এইখানে যারা মধু সংগ্রহ করতে যায় জঙ্গলে কিংবা কাঠ কাটতে যায়, এই দেবতা নাকি তাদেরকে রক্ষা করে, এইটা এখানে মান্যতা দেওয়া হয়। সেই কারণে বিভিন্ন জায়গায় এই বনবিবির কিন্তু মন্দির এবং মূর্তি দেখা যায়। আমি উঠে পড়েছি সুদর্ণখালির ওয়াচ টাওয়ারের ওপর। আগেরটা আমরা দেখলাম সজনেখালির ওয়াচ টাওয়ার, এই মুহূর্তে আমি আছি সুদর্ণখালির ওয়াচ টাওয়ারে। আর এইখান থেকে না সমস্ত জায়গাটা দেখা যাচ্ছে সুন্দরবনের। আর আমরা যেহেতু এখন একদম সুন্দরবনের মেন অঞ্চলের মধ্যে প্রবেশ করে ফেলেছি, এই সব জায়গায় কিন্তু বাঘ, হরিণ এবং বিভিন্ন জন্তু জানোয়ারকে কিন্তু দেখা যায়। এবং ম্যানগ্রোভ যে কতটা সুন্দর এইটা দেখা যায়। দেখো, আমরা বিভিন্ন শ্বাসমূল, ঠেসমূল এইগুলো কিন্তু প্রচুর বইতে পড়েছি, সেইগুলো কিন্তু এইখানে এসে ভালোভাবে দেখা যায়। দেখো, বোট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেলাম আরও একবার স্ন্যাক্স, চিংড়ি মাছের পকোড়া এবং সাথে এই সৌন্দর্য। কিছুক্ষণ বাদেই আমি পৌঁছে গেছিলাম দোবাকি ক্যাম্পে। বিস্তীর্ণ 1 কিলোমিটার পায়ে হেঁটে এমনভাবে ঘুরতে হয়, দুদিক থেকে জালের ব্যারিকেড করা, আর নিচে সম্পূর্ণ সুন্দরবন। বাঘ এবং হরিণ খুব সহজে এইখান থেকে দেখা যায়, যদিও আমরা দেখতে পাইনি, তবে বাঘের পায়ের ছাপ আমরা দেখেছিলাম এই দোবাকি ক্যাম্পে গিয়ে। এই বাঁ হাতে যেই নদী চলে যাচ্ছে সামনের দিকে, বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, 40 থেকে 45 কিলোমিটার দূর এইখান থেকে। দেখো, কিছুক্ষণ বাদেই পেয়ে গেলাম দুপুরের লাঞ্চ। ভাত, ডাল, পাবদা মাছ, ভেটকি মাছের পাতুরি এবং সাথে চাটনি, পাঁপড়। দারুণ কিন্তু ছিল আজকে দুপুরের খাবার দাবার শেষ করে আমরা পৌঁছালাম পাখিরালয়ে। পৌঁছাতে পৌঁছাতে সূর্য প্রায় অস্ত যেতে চলল। দারুণ লাগছিল এই মায়াবী সুন্দর সূর্যকে দেখতে পেয়ে। চলে এসেছে দ্বিতীয় দিনে আমাদের রাতের ডিনার, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর এদিকে স্যালাড। আজকে তৃতীয় দিন, আমার বাড়ি ফেরার পালা। সকালটা শুরু করেছিলাম প্রতিদিনকার মতনই 1 কাপ চা এবং বিস্কিট দিয়ে। পৌঁছালাম আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন দোবাকো ক্যাম্পে। এই ক্যাম্পে যাওয়ার আগে একটি ছোট্ট মার্কেট পড়ে। রাস্তার দুধারে বিভিন্ন দোকানপাট। এখানকার হাতের তৈরি জিনিসপত্র বিক্রি হয় এই সব দোকানে, এবং খাঁটি মধু নাকি প্রত্যেকটি দোকানেই পাওয়া যায়। এই ক্যাম্পে দেখার মতো অনেক কিছু থাকলেও আজকে চোখে পড়েছিল ময়ূর, বিভিন্ন প্রজাতির বানর এবং কুমির। বাঘ আমরা এইখানেও দেখতে পাইনি। তারপর যথারীতি আমরা বোটে উঠে রওনা দিলাম পরের গন্তব্যের দিকে। কিন্তু তার মধ্যে আমরা পেয়ে গেলাম সকালের ব্রেকফাস্ট, লুচি, আলুর দম এবং মিষ্টি। ট্রাভেল ডেস্টিনেশনের এই জিনিসটা কিন্তু খুব ভালো, খাবার দাবারের মান বেশ উন্নত। তারপর পৌঁছালাম আমরা আমাদের পরের একদম শেষ ডেস্টিনেশনে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আরও একটা সুন্দর জায়গায়। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। ব্রেকফাস্ট সকালে করলাম, তোমরা দেখলে। আর এখন সুন্দর একটা জায়গায় চলে এসেছি। এইখানে না লোকনাথ মন্দির আছে, এবং যাকে বাঘে আক্রমণ করেছিল সেও কিন্তু এইখানে থাকে, মানে ওই তাকে দেখার জন্য এইখানে আসা হয়। তো এইখানে দেখো, আমরা একটু ভেতরের দিকে এসেছি। একটা ছোট্ট ডোবার মধ্যে কি সুন্দর শাপলা ফুল হয়ে আছে। আর আমার সাথে আছে দুজন। রাহুল, হাই কর দো। और ये भैया मुंबई से आए हैं, भैया हाई कर दो। তো আমরা না এইখানে যখন এসেছি গ্রামের মধ্যে, এই গ্রামের প্রত্যেকটা জায়গায় দেখো কি সুন্দর
বাড়ির সাথে এরম ছোট্ট একটা ডোবা পুকুর, আর এইদিকে না মাটির বাড়ি হয়ে আছে, কি সুন্দর। বাড়ির পাশেই এরকম ধানের জমি, দেখো কি সুন্দর ধান হয়ে আছে গ্রামে, পেকে গেছে, কাটার সময় চলে এসছে ধানের। का टाइम, हाँ गेहूँ गेहूँ कटने का टाइम आ गया। गेहूँ मतलब क्या होता है? गम। हाँ आटे, आटा आटा नहीं नहीं नहीं, ये है चावल चावल। हाँ हाँ ये चावल है। चावल का बहुत से डिफरेंट पार्ट होता है, ये कोई अलग सा चावल होगा। अभी 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 ना पक गया है चावल ये, हाँ ये काटने का टाइम हो गया है, चावल काटने का टाइम हो गया। হচ্ছে গ্রামের মাটির বাড়ি, ছাউনি দেওয়া আর সুন্দর, কিন্তু দেখো মুরগি হাঁস এসব কিন্তু পালন করা হয়। এই দেখো কি বিগ সাইজের মুরগি সব পালন করা হয়েছে। এই হচ্ছে সুন্দরবনের আরও একটা টুরিস্ট স্পট আজকে আমাদের, লোকনাথ বাবার মন্দির। এটিই হচ্ছে এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। জীবনে আসতে পারবো কিনা জানি না, কিন্তু বন্ধুরা তোমরা ফেসবুকে দেখবে আর অবশ্যই এখানে আসবে। গ্রাম্য পরিবেশ দেখতে খুব মানে ভালো, এত শান্ত পরিবেশ, গাছপালা রয়েছে, এ আমরা কলকাতা শহরে জীবনে পাবো না। এসো সবাই বন্ধু, খুব ভালো লাগে, খুব ভালো। প্রায় 43 বছরের পুরনো এই মন্দির, এর সামনেই রয়েছে একটা সুন্দর প্রান্ত ধানক্ষেত, চারিদিক থেকে আবদ্ধ, এবং মাঝখানে মন্দিরটা। দেখো এই পাশে কি সুন্দর ধানক্ষেতের সারি, কি দারুণ লাগছে গ্রাম্য পরিবেশ দেখতে। এইখানে নারকেলের দাম না অনেক কম, ভেতরে মালাইও আছে। আর আজকে নারকেল খাওয়াচ্ছে এ ভাইয়া, ট্রিট দিয়া है। এই ট্রিটটা কিন্তু এই ভাইয়াকে মুম্বাই वाला भैया ट्रीट दिया हम लोगों को। এই ভাই এসছে মুম্বাই থেকে। দারুণ মিষ্টি, কিন্তু হেভি খেতে। বললো যে এই যে ও যাচ্ছে ঘন ঘন পেরোচ্ছি, ওর যদি কেউ ক্ষতি করে দেয় তাহলে আমাদের কিছু বলার থাকবে না। তখন কি করলো ম্যাম, ওই বাঘকে খাঁচা, তখন ওই বাঘটা ওই পাটটা গোসবা দিয়ে, আপনার পাখিরা নেমেছিলেন না ম্যাম, ওইটা গোসবা আইল্যান্ড, একটা বালি আইল্যান্ড, একটা বাঘ ভাড়া মানে পেরোতো ওই বাঘটা, তখন ম্যাডাম খাঁচায় ওই জন্য গোবিন্দভোগ চাল কিন্তু এখানে বিক্রি হচ্ছে। মন্দিরটা কোথায়? এটা মন্দির। হ্যালো গাইস, কি চাল পাবে না? কত করে এখানে চাল? 100 টাকা কিলো। চাল তো গন্ধ তো খুব সুন্দর বেরোচ্ছে চালের, সুন্দর চালের। মধুটা দেখতে পারেন, অরিজিনাল মধু পাবেন। এইগুলো কত টাকা করে আছে? এগুলো আমরা 210 গ্রাম করে আছে, আমরা 100 টাকা দিই। 100 টাকা? পিওর মানে খোলসা ফুলের মধু। টেস্ট করে দেখেন, দেখে একটু টেস্ট করুন। না মধু পিওর মধু। আর এটা 400 টাকা। সুন্দর সুয়ার মধু আগের দিন একটা আমি নিয়েছি। হ্যাঁ, তার চেয়ে মধুটা ভালো মধু, আমার দেখছি ভালো মধু পাবেন। এখানে কোনো 2 নম্বরই ভেজাল মধু পাবেন। মধু তো বেশ ভালো, মধু কিন্তু খারাপ না, ভালো লাগছে। নিজস্ব লোক আমাদের জঙ্গলে যায়, সেখান থেকে এই মধু কতদিন রাখা যায়? এই মধু আমি 5-7 বছর এখন কিচ্ছি। 5-7 বছর? এটা প্লাস্টিক থেকে নিয়ে কাঁচের জারে রাখতে হবে, রাখলে ভালো মধুটা। আচ্ছা, নারকেল খাওয়ার পর এখন আমি নিচ্ছি হচ্ছে কামরাঙা কাকিমার দোকান থেকে। কাকিমা হাই করে দিন একবার। এই যে কামরাঙা, এইটা কিন্তু এই গ্রামেই গাছ আছে, এখান থেকে কিন্তু ওনারা নেন। আচ্ছা, এই কদবেল সবকিছু এই গ্রামেরই গাছের? আর সবেদা সবেদাও? এই কামরাঙাটা বানাবে দেখো এরম ভাবে কেটে, এর মধ্যে ধনেপাতা লঙ্কা টঙ্কা দেয়, তাই না? लौंका देवो, कासुंदी देवो, सब देवो। वो तो मालिक यहाँ पर खड़ा हुआ है, मैनेजर बाबू है वो। अभी बात हो गई, भैया क्या बोल रहा है? पहले दिन उसको यहाँ पर मुक्का मारोगे ना, डाल से धुआं आएगा। अरे हम लोग उधर से निकलते होगा। কামরাঙা এখন রেডি হয়ে গেছে। ও দারুণ লাগছে, টক টক ঝাল ঝাল। সুন্দরবনের গ্রাম্য পরিবেশ দেখে আমরা উঠে পড়লাম বোটে।
বোর্ডে ওঠার সাথে সাথেই পেয়ে গেলাম দুপুরের খাবার। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, সবজি, ভোলা মাছ এবং সুন্দরবনের কাঁকড়ার ঝোল। দারুণ ভুরিভোজ সেরে নদীর সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে পৌঁছালাম সোনাখালীতে। অসংখ্য ধন্যবাদ ট্রাভেল ডেস্টিনেশনকে, যারা এত সুন্দর প্যাকেজের ব্যবস্থা করে দিয়েছে। সোনাখালীতে আমাদের জন্য অপেক্ষা করছিল অটো। সেই অটো করেই আমরা পৌঁছালাম ক্যানিং স্টেশনে। আপনারা যদি ক্যানিং স্টেশনে গিয়ে ট্রাভেল ডেস্টিনেশনের অফিস খুঁজতে চান, একদম কিন্তু এই স্টেশনের বাঁ হাতেই এদের অফিস আছে। তো ফাইনালি পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন, আর ট্রেনও পেয়ে গেছি। আমাদের ট্রেন ছাড়বে 3:45 2 রাত 3 দিনের সফর সুন্দরবনের তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি যে ট্রাভেল ডেস্টিনেশনের আন্ডারে এতদিন ছিলাম এই ভ্রমণে, দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। খাবার দাবার এত সুন্দর, এত ভালো পরিষেবা, আর মানে যখন যেটা দরকার পড়েছে বলেছি সব কিছু করার চেষ্টা করেছে। তাই এইখানে ডেসক্রিপশন বক্সে নাম্বার তো থাকলোই, এইখানে নাম্বার দিয়ে দিলাম। তোমরা যদি শীতকাল কিংবা বর্ষাকাল হোয়াট এভার বছরের যে কোনো টাইমে সুন্দরবন প্ল্যান করে থাকো, তাহলে ট্রাভেল ডেস্টিনেশনকে একবার বেছে নিতে পারো। এবং আমরা যে সম্পূর্ণ এই 2 রাত 3 দিনের প্যাকেজে ছিলাম, এটা ছিল 2700 টাকা। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম ক্যানিং স্টেশন।